আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সবাই দেখো, ভিডিও ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আজকে আমাদের বাসায় যে হাজব্যান্ড একটা মুরগি পালে, আমাদের তো মুরগি আছে অনেকগুলা, হাজব্যান্ডের অনেক শখ মুরগি পালার। তো হাজব্যান্ড মুরগি অনেকগুলা পালে, তো এখান থেকে মাঝে মাঝে আমি বলি যে একটা করে মুরগি জবাই করার জন্য, তো হাজব্যান্ড জবাই করে দেয়। তো আজকেও হাজব্যান্ড একটা মুরগি ধরে দিছে। এটা হাজব্যান্ডের অনেক শখের মুরগি, বলতেছে এটা ডিম পারবে, এটা খাবো না। তারপর আমি বলছি না, এটা খাবো। তো হাজব্যান্ড এই শখের মুরগিটা দিছে, তো আজকে জবাই করে নিলাম, আজকে ইয়াম্মি ইয়াম্মি করে খাবো। তো দেখতেছো কষ্ট করে এই মুরগিটাকে বাঁচতেছি, কত কষ্ট করে। ও ভাই রে ভাই, আমার হাত পা ব্যথা হয়ে যায়। আমি আসলে এইগুলা কখনো করি না, জাস্ট আজকে ভিডিও বানাইলাম। তো হাজব্যান্ড বলে যে তুমি যেহেতু ভিডিও বানাবা, ঠিক আছে মুরগিটা কষ্ট করে কাটো, বুঝছো? তো হাজব্যান্ড প্রতিদিন আমাদের যে কয়টা মুরগি আছে তো জবাই করে মাঝে মাঝে, আর দোকান থেকে যদি নিয়ে আসে হাজব্যান্ড, তাহলে আমার জন্য মুরগি কেটে কুটে একদম রেডি করে রান্নার উপযোগী করে নিয়ে আসে, আমার যাতে কষ্ট না হয়। তো দেশি মুরগির যেহেতু আমি এটা বলছি খাবো, তো বলতেছে আজকে এটা তুমি ছিল কাটো। ও ভাই রে ভাই, মানে হাজব্যান্ড সব সময়, আমাদের আগে অনেকগুলো মুরগি ছিল, তারপরে ওই মুরগিগুলো কী হয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। 4টা 5টা 7টা মুরগি অসুস্থ হয়ে অনেকগুলো মারাও গেছে। তো আমরা যে কটা ভালো ছিল ওগুলা থেকে জবাই করলে হাজব্যান্ড ওগুলাকে কেটে ধুয়ে আমার পরিষ্কার করে দিত, আমি রান্না করতাম। আর এখন দেখো কত কষ্ট করে আমি ছিলতেছি মুরগি। ও ভাই রে ভাই, এত শক্ত। দেশি মুরগা না, দেশি মুরগি, মানে ডিম পারবে, কড়কড় কড়কড় শব্দ করে। তো হাজব্যান্ড বলে ঠিক আছে, এটাই জবাই করে দিলাম, খাও। তো আজকে এটা আমাদের স্পেশাল ডিশ। কার কার দেশি মুরগি খেতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যাই হোক, এই দেখো কত কষ্ট করে ছিলে নিচ্ছি। ও ভাই রে ভাই, এত শক্ত এত শক্ত, মানে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। দেখো টানতেছি, ছিটতেছে না। বটি দিয়া কাইটা ছোট ছোট কইরা তারপরে কোনো রকম চামড়াগুলো ফেলে দিছি। দেশি মুরগি নাকি চামড়াতেই প্রচুর ভিটামিন, মানে দেশি মুরগিতে অনেক তেল থাকে। তো সেই জন্য দেশি মুরগির চামড়া খাইতে ভালো, কিন্তু আমার কাছে ভালো লাগে না, অনেক সময় লাগে এগুলা। আমি তো কবুতরের গোস্তই খাই না ভাই রে ভাই, এই জন্য। কবুতর তো অনেক লাগে, ছোটো 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 পশম থাকে, এগুলো ছিলতে ছিলতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, সেই জন্য আমি কবুতর খাই না। কবুতর খাইলে একটা গরু গোস্ত, একটা আলাম গরু আর একটা কবুতরের বাচ্চা এত রক্ত। তো আমি এই কষ্টর জন্য আমি কবুতর খাই না। ওদিনকে একটা কবুতর নিয়ে আসছিল, পরে এটা আমি আমার শাশুড়ি বাসায় পাঠিয়ে দিছি, কারণ আমি এগুলা আমার কষ্ট লাগে আমি রান্না করতে। এই যে পোলট্রি মুরগি নিয়ে আসে আমার জন্য, ওইটাই ভালো। একদম দোকান থেকে কেটে কুটে নিয়ে আসে, মাছ নিয়ে আসে, যেটাই নিয়ে আসুক না কেন কেটে কুটে আমার জন্য নিয়ে আসে, কোনো ঝামেলা হয় না। আর বাসাতে থাকে আমার এগুলো এত ঝামেলা লাগে। ও ভাই রে ভাই, কী বলবো বলো। যাই হোক, দেখো কাটতে করতে কাটতে 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 কেটে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপর আমি কিছু বলতেছি না। যেহেতু আমি বলছি এই মুরগিটা আজকে খাবো, তার মানে আমাকে কষ্ট করতেই হবে। হাজব্যান্ড হাসতেছে বসে বসে। যাই, আমি তো প্রতিদিন তোমাকে মুরগি কেটে দেই, তো তুমি আজকে দেখো মুরগি কেটে কত কষ্ট না সহজ। যাই হোক বন্ধুরা, ভালো লাগে না। ও ভাই রে ভাই, এত কষ্ট লাগে। মানুষ কেমনে 10টা 20টা 50টা কীভাবে কাজ করে, আল্লাহ, আমি পারি না, আমি পারি না ভাই রে ভাই, আমি পারি না। কতক্ষণ জিরায় নিছি আমি, জিরায় তারপরে আবার এগুলো ছিলেমিলে নিছি। হাত ব্যথা হয়ে যেতেছিল। তো এই যে দেখুন সব কিছু ক্লিন করে নিছি, এটা একটু ধুয়ে নেব, তারপরে একটু কাটাকুটি করে নেব। এই দেখো একদম ক্লিন করে নিছি, এটা চামড়া ফেলে দিছি। হাই রে, মানুষে কেমনে কাজ করে, আমি এটাই ভাবি যে কীভাবে। এই দেখো এত শক্ত, আমার মানে হাত হাত একদম ঝাঁকি দিয়ে তারপরে কাটতে হয়েছে, এত শক্ত। দেশি মুরগির আসলে কিছু নাই, শরীরের মধ্যে অল্প অল্প কিছু গোস্ত থাকে, কিন্তু পোলট্রি মুরগির মধ্যে থাকে বেশি পরিমাণ গোস্ত। কিন্তু দেশি মুরগিটা হয়েছে কি শক্তি বেশি, কিন্তু পোলট্রি মুরগি তো 30 দিনের মুরগি 2 কেজি 3 কেজি ওজন হয়ে যায়। ওইটা তো মানে বিভিন্ন প্রকার সুই টুই দেয়, কিন্তু দেশি মুরগি তো কোনো সুই দেয় না। আর আমরা যে দেশি মুরগি পালি ওইটারে আমরা করি না, মানে কি বলে, ওষুধও খাওয়াই না। ওরা নিজে নিজে টুকায় টাকায় যে আদারগুলা দানাগুলা টুকায় টুকায় খায়, আমরা ভাত টাত ফালাই, যেহেতু বাচ্চারা আছে। তো সেই জন্যে আমরা আর ওদেরকে বেশি মানে ওই খরচ করতে হয় না, খুব সহজ। ছোট ছোট বাচ্চা আনলে কয়েকদিনের ভিতরে বড় হয়ে যায়। হাজব্যান্ড এগুলোর এত বেশি যত্ন করে। আমাদের ময়না পাখি আছে, ময়না পাখিরও কিন্তু আমরা যে খাবারগুলো খাই, যেমন আমি মুরগির মাংস খাইলে মুরগির মাংস দিয়ে ভাত মেখে দেই, গরু খাইলে গরু গোস্ত দিয়ে ভাত মেখে দেই। আর আমাদের মুরগিগুলো অনেক ভালো, আমাদের উঠানের মধ্যে থাকে, অন্য কোথাও যায় না।
ভালোই লাগে আমার দেশি মুরগি, কিন্তু কাটাকুটির জন্যে আমার ভালো লাগে না। ও ভাই রে ভাই এই দেখো কষ্ট করে কেটে কুটে নিচ্ছি। তারপরে আমি এখানে লেজা মানে ওই যে কি বলে পাখনাতে থাকে না, ওগুলো আমি ফেলে দিছি। তারপরে গলার হাড্ডিগুলো ফেলে দিছি। আমি এগুলো কাটতে পারবো না। ঘিলা, তারপরে দিল কলিজা, আমি এগুলো খাই না, এগুলো এই জন্য আমি ফেলে দিই। এগুলো আমি খাইতে আমার ভালো লাগে না, হাজব্যান্ডের পছন্দ, বাট আমি খাই না। এই দেখো কতটুকু গোস্ত হয়ে গেছে, দেখছো অল্প একটু হয়ে গেছে। দেখা গেছে এত বড় একটা মুরগি 1 কেজি হবে, তো গোস্ত মনে করো অল্প একটু হয়েছে, বেশি হয় নাই। দেখতেছো বন্ধুরা, হাজব্যান্ড বলতেছে দেশি মুরগি এরকমই অল্প গোস্তই হয়। এটার সাথে একটু আলু দিয়ে রান্না করলে হয়ে যাবে আমাদের টুকটাক টুকটাক রান্না। দেখছো কতটুকু গোস্ত হয়েছে, মানে আধা কেজির থেকে কম হবে আমার কাছে মনে হচ্ছে। আধা কেজি, হাজব্যান্ড বলতেছে আধা কেজি হয়ে যাবে, যেহেতু এটা বড় মুরগি। তো সেজন্য দেখো আমি রান্না বসায় দিছি, এই যে কষাইতেছি, দেখছো। তো ইয়াম্মি ইয়াম্মি হবে আজকের তরকারিটা, সেই স্বাদ। বন্ধুরা, দেশি মুরগি খাইতে কার কার ভালো লাগে বলো। আমার কাছে তো ঝুল খাইতে বেশি ভালো লাগে, মানে আমার কাছে আলু ঝোলটা ভালো লাগে। আমি তো গোস্ত খুব কম খাই। তো আলু ঢেলে দিলাম, আলুগুলো মেখে এখন বন্ধুরা ঝাল ঝাল করে দেখো আমি তরকারিটা রান্না করি। আমি দেশি মুরগি রান্না করলে একটু ঝাল বেশি দিয়ে রান্না করি, কারণ ঝালটা বেশি দিলে মানে খেতে আমার কাছে ইয়াম্মি ইয়াম্মি লাগে। ঠিক না রে ময়না পাখি? আমাদের ময়নাটারও বলে সেই স্বাদ লাগে, মানে আমার যেটা খেতে ভালো লাগে, তা আমার ময়না পাখিটারও মানে ওইটাই খেতে ভালো লাগে। আমি যদি মুরগি দিয়ে খাই ওরও ওইটা ভালো লাগে। ওরা আমি যেটা খাই, আঙুর ফল খাই, যাই খাই না কেন, আমাদের ময়না পাখিটারা আমিও ওইটাই খাওয়াই। আর মুরগির গোস্ত রান্না করলে হয় প্রতিদিন 2 বার 3 বার করে ভাত খায়। আমি যতটুকু ভাত খাই, আমার থেকে বেশি ভাত মনে হয় আমাদের ময়না খায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় বানালাম না। তো সব রান্না টান্না শেষ করে এখন আমি খাবারের জন্য প্রস্তুতি নেব। বন্ধুরা বুঝতে পারছো, সব কিছু রেডি করতেছি দুপুরে। এই দেখো খাবার রেডি করে নিছি। তো এখন ইয়াম্মি ইয়াম্মি এখানে দেখো মজা করে এই যে তরকারিটা রান্না করছি, দেখছো একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, বুঝছো বন্ধুরা, সেই স্বাদ লাগবে আজকের খাবারটা। তো এখানে মাছ রান্না করছিলাম, মাছ রয়েছে। তারপরে এখানে আছে সবজি, তরকারি, ভাত, পোলাও রান্না করছি। তো এইগুলো আজকে আমাদের খাবার। তো বন্ধুরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা যারা আমার সাথে এতক্ষণ ভিডিওতে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটে যে ভিডিও নিয়ে আসবো ওইটাতে সবাই একটু দেখো। আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামত জানাও বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সবাইকে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ বন্ধুরা ওকে বাই, ভালো থাকো সবাই, সুস্থ থেকো।